ট্রেলারটি শুরু হয় বেসড অন আ ট্রু স্টোরি বা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই বার্তা দিয়ে। এটি শাহজাহান ইসলাম নূর নামের একজন বাংলাদেশি মুসলমানের জীবন সংগ্রামের গল্প। ট্রেলারের দৃশ্যপটে মরুভূমি, তুষারাবৃত পাহাড় এবং রুক্ষ প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে এটি দেশের বাইরে, সম্ভবত মধ্যপ্রাচ্য বা আফগানিস্তান সীমান্ত অঞ্চলের মতো কোনো জায়গায় ঘটে যাওয়া কোনো টান উত্তেজনার কাহিনী। ট্রেলারের মূল আকর্ষণ চঞ্চল চৌধুরী। তার গলার গম্ভীর আওয়াজ, আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো, পুরো ট্রেলারটিতে এক অন্যরকম মাত্রা যোগ করেছে। তার বিধ্বস্ত লোক, প্রার্থনা করার দৃশ্য এবং বাঁচার লড়াইয়ের তীব্রতা আবারও প্রমাণ করে কেন তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা অভিনেতা বলা হয়। রিদওয়ান রনি দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন এবং ট্রেলার দেখে মনে হচ্ছে তিনি বেশ বড় ক্যানভাসে কাজ করেছেন। ড্রোন শট, পাহাড়ের খাজে ঘোড়সওয়ারদের দৃশ্য এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো, যেমন পাহাড় থেকে নদীতে ঝাঁপ দেওয়া, আন্তর্জাতিক মানের সিনেমাটোগ্রাফির ইঙ্গিত দিচ্ছে। রঙের ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একটি থ্রিলারধর্মী আবহের সৃষ্টি করেছে। টিজারে কার চেজ, গোলাগুলি এবং আগুনের লেলিহান শিখার দৃশ্যগুলো সিনেমাটির স্কেল সম্পর্কে ধারণা দেয়। এটি শুধু একটি আবেগপ্রবণ গল্প নয়, বরং একটি ভরপুর অ্যাকশন থ্রিলার হতে যাচ্ছে বলে আশা করা যায়। এসভিএফ, আলফা আই এবং চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি 2026 সালের ঈদ উল ফিতরে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। বড় বাজেটের এবং মানসম্মত কন্টেন্টের সংমিশ্রণ এখানে স্পষ্ট। চঞ্চল চৌধুরীর শক্তিশালী উপস্থিতি, চমৎকার ভিজুয়াল এবং লোকেশন, সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়ায় গল্পের প্রতি বাড়তি আগ্রহ। মুক্তির তারিখ 2026 অনেক দূরে হওয়ায় দর্শকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, যা উত্তেজনায় কিছুটা ভাটা ফেলতে পারে। দম ট্রেলারটি দর্শকদের মনে অনেক প্রশ্ন এবং কৌতূহল জাগিয়ে তুলেছে। একজন বাংলাদেশীর বিদেশের মাটিতে টিকে থাকার লড়াই এবং তার আত্মপরিচয় রক্ষার এই গল্পটি ঢালিউডের জন্য একটি মাইল পথর হতে পারে। চঞ্চল চৌধুরীর ভক্তদের জন্য এটি নিশ্চিতভাবেই একটি বড় উপহার হতে যাচ্ছে।